বাউ লগে সকাল বাড়িও ফিরি কি করি। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলা। সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট। ব্যানারটা হইছে একদম করা। এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা। বাউ সেলুন উদ্বোধন করবেন কেমনে? এখনো তো মেনটেন বাকি আছে। ওইটা আবার কি? বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বড় ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। বুঝছি, অগরে নিয়ে বড় করে একটা মিটার দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু সুনামহীন বদনামযুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীর এক দাম উদ্বোধনের দিন। বাজেট কেমন পড়বো রে? আরে বা অগো কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা। দুপুরে বলে খাবার দিলে হইব। তাহলে তুই এই কাজটা কর, সব থেকে বদনামযুক্ত করতে রাখ দে। বাউ ওই যে লিঙ্ক ভাইরাল এসে লিঙ্ক সম্রাট অগরে ডাক দেই। ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে। অগ অন্যরকম একটা ফেস ভ্যালু আছে। ফেস ভ্যালু থাকবো না, ওরা দেখে আমি করতে ভাইরাল হলে এই বউ ব্যবসায়ী করে দিয়ে আমাকে সেলুন উদ্বোধন করাবো। আমাকে ব্যবসা কি কোনো উন্নতি হইব? কিছু করার নাই বাউ, ট্রেন্ড ফলো করতে হইব। ট্রেন্ড দিয়ে যা, উদ্বোধনের সময় টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতেই হইব। ঠিক আছে, ওগুলো কথা বিয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিটার দেওয়ার ব্যবস্থা কর। যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে দিব, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। আমি তো আমার লুঙ্গির সাথে ঠিক আছিলাম, তুই এটা আবার কি পড়াইছস? শরীর ফুল কাকে বাউ বাড়া করা জিনিস আর কত ভালো হইব। আর বাউ আপনি এখন আর সাধারণ পুষ্পা নাই, আপনি এখন হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা। সাপরিয়ন আর জায়ন আপনার সবসময় ব্লেজার পরে একটা বিজনেসম্যানের পাড়ে থাকতে হইব। আর বাউ কাপড় ব্লগারদের সাথে পরিচয় হন, এ না রয়েছে মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপড়। ভাবি আপনার গেলে এত বড় দাস পড়লো কেমনে? চরিত্র এটা গেছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। কিন্তু মীরাবা তো খালি গেল, বউ ব্যবসায়ী ফ্যান ফলোয়ার কই? আরে বাবা তো ফ্যান ফলোয়ার থাকলে তো আইব। তাহলে ওকে ভিডিওতে যা তো ভিউ বাও অত ভিডিও দেখতে চাই শুধুমাত্র ওদের একটা গালি দেওয়ার লিগা। কি করেন? আরে না, সারাদিন শুধু আপনার আমাদের ভুল বুঝেই গেলেন। এই যে আমরা একটা করা ভক্ত, সকাল থেকে ওদের মধ্যে দাঁড়া রয়েছে শুধুমাত্র আমাকে এক নজর দেখার লিগা। ভাই কেউ এলো নাই মিটাবে, তুমি কি এলে গাইলা? ভাই আমার জীবনে একটাই স্বপ্ন ছিল, বউ ব্যবসায়ী অনেক কমেন্ট বসে গেলেছি, একদিন সামনে গেলাম। আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইব। তাই নাটকের পোলারা ভালো হবে না তোরা? তখন আগে ফেসবুকে ঢোকা যায় না। আজকে তো তোমার সামনে থেকে দেখছি যখন যে আমার চোখে বাপ পাড়ে দিব। কি ঘন্টা ফুলে নাও যাবে, রাস্তায় ফুলে নাও যাবে, রাস্তায় ফুলে নাও যাবে। একটা মানুষ রইল না, এখন আমি সেলুন উদ্বোধন করবো কেমনে? বাউ একটু উপায় আছে, যেটা আমরা কাপড় বলে আর টিকটকাররা সেলুন উদ্বোধন সবসময় করি। এই তুমি যাবে পুলান আনন্দ করে দেবেন। বাউ 20 জন এনে তোর 2000। এই তুই পুলান আনন্দ করে দেন রে। বাউ 15 জন এই না তোর 1500। বাউ আমিও তো 30 জন পুলান আনছিলাম। ফুলের উপরে ভাট পারি করস, কই তোর প্লান তো দেখলাম না। বাউ আমি আনছিলাম, আপনি মিটাবে ব্যস্ত ছিলেন, আপনি দেখেন নাই। চুপ, এই যে 500 টাকা এনে চুপ করে থাক। কি করে এখন বুঝলাম যে কিভাবে কাপড় ব্লগাররা সেলুন উদ্বোধনের সময় নিটাবে পোলা বানানে। বাউ আমাকে টিয়া দেবেন না? কামের বেলা নাই, কাম ফুরাইলে টিয়া চাই। ফিতা কাটা লাগে, কেক কাটবো, কেক খেয়ে সুন্দর করে রাখতে দেবে। কি করে তাইলে সেলুন উদ্বোধনের কেকটা কাইটাই লাই। আরে বাউ কি করতেছেন? এখন থেকে সেলুনের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা করে টিকটক ভিডিও বানাইতে হইব। একটা টিকটক ভিডিও বানান। বাহ কথা খারাপ করছ নাই। এই ক্যামেরা ধর। মাইন সেটা টাকা আর আমি দিব চেক, তাই তো কাটতে দিই আমি আমার ছাপড়ি আর সেলুনের কেক। কি করে তাইলে এখন ফিতা লাগাইটা দোকানে ঢুকে যায়। বাউ ফিতা কাটা নিয়ে টিকটক হয়ে যাব। পড়ালেখা করে পাওয়া থাকুক না খেয়া প্যারে তোকে থাকে খিদা। সাপড়িগিরি আর বউ ব্যবসা করে অনেক টেকা পাইছি, কাটতে নিজের সেলুনের ফিতা। তোর কথা বিনা সেলুন দিছিলাম, ভাবছিলাম 20 টাকা কামামো। 3 দিন হয়ে গেছে এমন বনি হয় নাই। বাউ আপনার সেলুনে কাস্টমার আইব কেমনে? আপনি তো কোনো প্রমোশনই করেন নাই। কথা তো তুই ঠিকই কইছস। অবরে নিয়ে এখনই কয়েকটা মোটিভেশনাল টিকটক বানায় ভাই। শুনো, এমনিতে তোমরা আমার ফুসো না, কিন্তু এখন আমি একটা ভিডিও বানাবো। ভিডিওতে যখনই আমি ভিতরে ঢুকবো তখনই তোমরা আমার ফার করে সালাম নিবে, পারবা না? আচ্ছা বেতনে 500 টাকা করে বাড়াই দিব। ইয়েস স্যার। হ্যাঁ এখন চলো ভিডিওটা শুরু করি। Job is the wrong idea. বউ ব্যবসা is the right idea. Everything is বউ ব্যবসা। বউ ব্যবসা করলে $8. So don't do the job because job is blow job.
কি করে বাও আপনি আর ইংলিশ করেন না, ইংলিশ দর্শনকারী মামলা হয়ে যাবো আপনার নামে। তুই ক্যামেরা ধর, সেলুনের একটা ইন্টেরিয়র ব্লক করে যাবে। গাইস আজকে আমি চলে আসলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান ছাপ্রি হেয়ার সেলুনে। আর আপনারা জানেন না এই সেলুনের প্রত্যেকটা জিনিস কত দামি। এই চেয়ারটা দেখেন, এই চেয়ারটার দাম কয়েক কোটি টাকা। কারণ এই চেয়ারটা হলো ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের, আর এই চেয়ারে বসেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত। বাও এই চেয়ারটার আমরা গুলিস্তান থেকে 700 টাকাতে কিনলাম। কি করে আরো দেখেন গাইস, আমাদের ছাপ্রি হেয়ার কাট সেলুনের এই বেসিংটা এটার দাম কোটি টাকা। কারণ এই বেসিং এর বডিটা লাভা দিয়ে তৈরি, আর এই বেসিং এ নিউটন সকালে ওইটা কুলি করতো। শুধু তাই নয়, আমাদের এই ছাপ্রি হেয়ার কাট সেলুনে প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি। তাই এগুলার এই প্রিমিয়াম ফিল নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপ্রি হেয়ার কাট সেলুনে। তাড়াতাড়ি ক্যামেরা ধর, অফার নিয়ে একটা ভিডিও বানাই। গাই ঈদ উপলক্ষে আমাদের এই ছাপ্রি হেয়ার কাট সেলুনে দেওয়া হচ্ছে ছাপ্রি অফার, যেই অফারে স্টুডেন্ট সহ সকল ধরনের মানুষকে আমরা ভোদাই বানাবো। আর এই অফারে আপনাদের জন্য থাকছে হেয়ার কাট, ডিয়ার কাট সহ 4,000 টাকা দামের একটা ভোদাই পেটিএল একদম ফ্রি। এই কুম্ভটা যদি আপনারা অন্য কোথা থেকে নিতে যান তাহলে আপনাদের খরচ পড়বে মাত্র 200 থেকে 300 টাকা। কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আপনাদের কথা চিন্তা করে এই কুম্ভটা দিতে দিই মাত্র 1000 টাকায়। কি করে এই স্পেশাল কুম্ভটি লুফে নিতে চলে আসুন এক্ষুনি ছাপ্রি হেয়ার কাট সেলুনে। আর গাইস এই যে এরাই হলো আমাদের ছাপ্রি হেয়ার কাট সেলুনের অদক্ষ সব কারিগর। এরা চুল কাটার উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। এরা আপনার উপর থেকে নিচের সব সেকেন্ডের ভিতর কাটা খাবা করে লাগবে। কিন্তু বাও অরানা গুলিস্তানে মোরা রাস্তার পাশে পিলার উপরে বেসন কাটতো, আর আবার নাকের গান দিকে চলে নিয়ে এলাম। ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। গাইস ইদানিং আমাদের ছাপ্রি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপ্রি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপ্রি টিকটকার, যে ভবিষ্যতে বউ ব্যবসার ক্ষেত্রেও নাম লাগাইব। আর আজকের সার্ভিসে ও নিব আমাদের সেলুনের সব থেকে ভাইরাল হুদাই ফেসিয়ালটা। যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই, তারপরও ভিডিও করার জন্য ওর ফেসিয়ালটা আমি করে দিব। প্রথমে আমি আমার ছাপ্রি বন্ধুটারে হুয়াই দিলাম। ফেসিয়ালের পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের সেলুনের স্পেশাল ছাপ্রি হেয়ার কাটটাও নিতে চেয়েছিল, বাট পরচুনগুলো অলরেডি ছাপ্রি মতো কাটা, যার জন্য ওই কাটিং ট্রাই করবো না আমরা। হ্যাঁ, আর ভাইয়ের চুল কালার করার কিছু নাই। ভাইয়ের চুলগুলো তো আপনারা দেখতেই পারতেছেন, রং ধরো তো এতগুলা রং নাই যতগুলা রং ভাইয়ের চুলে করা। আমরা ফেসিয়ালে শুরু করি। আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি, যেটা থাকে দুর্গন্ধ নিট্রিক অক্সাইড, যা ফেসে ময়লা যুক্ত করতে সাহায্য করে। এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব, তারপরে আমরা ব্যবহার করবো 2 টাকা দামের একটা শ্যাম্পু। শ্যাম্পু আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয়। কি করে তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এলাই দিব। এরপরে ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা। পা আপনি যত বেশি ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিন হবে না। আমি ডলতাতে দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেড বলবে টাটা। বাও আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাও দন নাই। আর দেখতেই পাচ্ছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেসিয়াল নেওয়ার পর ফেতে কোনো পরিবর্তন নেই, ফেতে আগের মতোই আছে। আর এটাই হচ্ছে এই ফেসিয়ালের স্পেশালিটি। তো তোমার কাছে আমাদের এই ফেসিয়াল কেমন লাগলো? যদিও আমি জীবনে প্রথম ফেসিয়াল করলাম, তারপর এর আগে আমি যত জায়গা থেকে নিচ্ছি আপনাদেরটা ছিল সব থেকে বেস্ট। হুদাই ফেসিয়াল ট্রাই করতে আপনারা চলে আসুন ছাপ্রি হেয়ার কাট সেলুনে। ক্যামেরা অন্ধকার, ভালো অ্যাক্টিং করছিস তুই। এই নে তোর পাশা বাউ আর 500 বাড়াই দেন। সামনে তুই সেলুন উদ্বোধন করবি না? তোর সেলুনে আমি দামো যাই এরকম বাড়াই বেড়া সামাও মেরেছি আমি। কি করে আমাকে ব্যবসায়ী টিকটকের সাপ্লিক মাধ্যমে ফেক রিভিউ দিয়া আর সামাও দিবি না, ভালোই টেক কামাইছি। হয়তো কিছু দিনের ভিতর সেলুনে টিয়ারা উইটা দেব। বাউ আপনি তো সফলতা ডাক পেয়ে গেছেন। জুমাপো আপনার ইন্টারভিউ লিগে ডাকছে। আমার ইন্টারভিউ নেওয়া লেগে জুমাপু ডাকছে। কোন টিভি থেকে? অসময় টিভি নাকি বুইঙ্গা টিভি? বাও আপনার মতো সাপড়ে এটা বাবা টিভি চ্যানেলের ইন্টারভিউ লিগা ইউটিউব চ্যানেল। ও বুঝছি ইউটিউবে পডকাস্ট লিখো। তাহলে শোয়ের নাম কি? গাঁদা ঘুরি কথাবার্তা। গাঁদা ঘুরি কথাবার্তা এটা আবার কি মুশো? যেমন নাম ঠিক তেমন শো। এই শো সকল টিকটকার আর বউ ব্যবসায়ী করে ডাক দিয়া তাদের জীবন কাহিনী শোনা হয়। আর এই লিস্টে আপনার মতো সব সফল ছাপড়ি সেলুন ব্যবসায়ীরাও আছে। ছাপড়ি থেকেও সফল হইছি, সময় লাগছে অল্প। এখন তো আমি গাঁদা করি সদস্য নামু আমার সফলতার গল্প। হ্যালো গাইস, আমি ঝুমা আর ছাপ্রিদেরই টক শোতে ছাপ্রিদেরই রাইকায় না মারে বোমা। আর আজকে আমাদের পডকাস্ট মানে গাঁজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপ্রি হেয়ার কাট সেলুনের অনার ছাপ্রি পুষ্পা। ঝুঁকে নেই তালা।
তো পুষ্প, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার মাসিক ইনকাম কত? কিরা এই মহিলা সবার কাছে তোর ইনকাম আনতে চাই? আপনি আমার কাছে আমার ইনকাম আনতে চান কে? আমার হাঙ্গা করবেন নাকি? অলরেডি ম্যারিড, করে বউ আছে, নাম শিবালি। আমি আমার বউয়ের প্রতি লয়াল, কোনো চান্স নাই। অন্য প্রশ্ন করেন কি করে? আচ্ছা তুমি এইটাই বলো, তোমার টিকটকার আর বউ ব্যবসায়ীরা যারাই আছো, তোমরা সবাই কেন সেলুন ব্যবসা শুরু করতেছো? আসলে আমরা যারাই আছি, আমরা যখনই কন্টেন্টের নামে লেয়ার বানাইতাম, তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতো, ফুলের কন্টেন্ট বানাইছো, ফুলের নাতিরা, তোমাকে ফুলের ভিডিও আর ভালো লাগে না। কমেন্টে খালি ফুল ফুল আর ফুল, মানে ফুলের বিপরীতে যেটা থাকে ওটা কমেন্ট করে, কিন্তু ফটো তার কাছে ওটা বলতে পারতাছি না। হ্যাঁ কি করে? তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা টিকটকাররা, কাপড় ব্লগাররা সেলুন দেওয়ার চিন্তা ভাবনা করি। আগে ভিডিও তো চুল ফালাইতাম, এখন বাস্তবে চুলে ফেলাম। এখন মাঝে মধ্যে মনে হয় ফালাইয়া চুল করে নাই কোনো ভুল। আচ্ছা ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো। একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো, ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয়? আমার লেয়ার হয়। আমি আমার সেলুন উদ্বোধনের সময় 2টা বউ ব্যবসায়ী আনছিলাম, 10 দিন সেলুনে বনি হয় নাই। তারপর হুজুর দেখে মিলত পরে আবার সেলুন শুরু করছি, এখন মোটামুটি ব্যবসা হয়। তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ? এখন সার্ভিস বলতে আমরা সবাই দিতেছি খুদাই ফেসিয়াল, যেটা আমাদের সেলুনে অনেক পপুলার। কোনো জায়গা থেকে এটা করতে গেলে 400 টাকা লাগে, আর আমাদের সেলুনে 4000 টাকা করে। চুলের জন্য আছে ছাপড়ি কাটিং, আর নিচে যদি কেউ চায় রংধনু কালার করতে পারে। অবশ্য সার্ভিস নিতে তো কেউ আসে না, সবাই আসে আমাদের মতো সেলিব্রিটি পার্সনদের সাথে টিকটক করতে আর ছবি তুলতে। তোমাদের সাথে আবার ছবিও তুলে কি বলি অন্য বসে পারেন। আচ্ছা বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছ? ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? ভাও আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করে এলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটিতে আমেরিকায়। আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? ভাও আপনি তো জীবনে পেলে বাস করেন নাই। আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার। রানার্স আবার কি? আই থিঙ্ক তো অনার্স থার্ড ইয়ার হবে। হ্যাঁ ঠিকই ধরছেন, আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা তুমি কোন সাবজেক্টে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানানো হইলো সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্সের কোন সাবজেক্টে পড়তেছো? সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু পরীক্ষাই দেই। তাও আমি পড়তেছি হইল ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে। এই পড়ালেখা প্রশ্ন বাদ দেন তো। আচ্ছা চলো তাহলে আমরা ধাঁধা খেলি। আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে। তা নয় তো আমি এক নাম্বার ধরে না মানে। ঘর বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা, ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা। বলো তো কি হবে? এটা তো বউ ব্যবসায়ী। ও মাই গড, রাইট অ্যান্সার। কি করে? এখন আমরা একটু ধরাধরি খেলবো। ধরাধরি? আমি জানতাম এই মহিলা এখন একটা অশ্লীল কথা কইব, কারণ এই মহিলা শুধু দাঁড়ায় তাকে অশ্লীল সব প্রশ্ন করে। আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওইরকম না। তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো, এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি। এটা তো খেলাই যায়। এটি আমার চোখ ধরে বলো তো এখানে কি আছে? এদিকে তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কেবল বলার মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো এটাও পেরে গেছো। যাই হোক, দেখতে দেখতে আমরা কাছাকাছি কথাবার্তা শুরু শেষ পর্যায়ে চলে এসেছি। আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্নই করতে চাই, যে প্রশ্নটা শুধু আমার না সবার। তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে, তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো? আসলে আমাদের এই সেলুনটা তো 8-10টা সেলুনের মতো না, এটা যে নতুন সেলুন না, এটা একটা ভিআইপি সেলুন। এই সেলুনের সব হিসাবপত্র, তারপর ক্লায়েন্টের বুকিং সব ল্যাপটপ দিয়ে রাখা হয়। এইটাই ল্যাপটপের কাজ। আমগো সেলুনে হিসাব রাখার লিগে আলাদা লোক রাখা আছে। ভাও তো কখনো হিসাব পাতি করে না। আর আমাকে সেলুনে তো এমনিতেও কাস্টমার রাখে না, অনলাইনে বুকিং দিব কেরা। আর সবসময় দিই বাবা অঙ্গরে সেলুনের থেকে বাইক পেয়ে দিয়া ল্যাপটপটা একাই চালায়। ভাও সেলুনের ভিতর ল্যাপটপটা দিয়ে করে কি? হ্যালো শিবাল্লি। হ্যাঁ জানো এই মাত্র ইন্টারভিউ শেষ করলাম, ইন্টারভিউটা শেষ হয়েছে। বাও আমি